আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। এসআইআর নিয়ে বিজেপির পথসভা শিগুড়ে নন্দাবাজারে সভা চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চুচুড়া বিধানসভা দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর ফর্ম বিলি শুরু, তৃণমূল ছাড়া অন্য কোনো দলের প্রতিনিধি দেখা গেল না। এসআইআর এর কাজ শুরু হতেই হাওড়া পৌরসভার 46 নম্বর ওয়ার্ডের 24 নম্বর বুথে বাধা পেলেন এক বিএলও, মারধর করার অভিযোগ ওঠে, আর এই নিয়েই রাজনৈতিক বিতণ্ডা। বাঁশবেড়িয়া স্টেশন রোডের মঞ্চ দর্পণ নাট্য সংস্থার উদ্যোগে 10ম বর্ষ নবরঙ্গরস নাট্য উৎসব চুচুড়ার রবীন্দ্রভবনে। দুদিনের নাট্য উৎসবে 5টি নাটক মঞ্চস্থ হবে। আসছে বিস্তারিত খবরে। সিঙ্গুরের নন্দাবাজারে এসআইআর নিয়ে বিজেপির পথসভায় তৃণমূলের হামলার অভিযোগ, পথ অবরোধ। ঘটনাস্থলে সিঙ্গুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসআইআর নিয়ে বিজেপির পথসভায় তৃণমূলের হামলার অভিযোগ সিঙ্গুরের নাদাবাজারে। এদিন বিকেল 5টা থেকে বিজেপির পথসভা শুরু হয়। 7টা নাগাদ তৃণমূল দুষ্কৃতীরা ওই সভায় হামলা চালায় বলে অভিযোগ, আর সেই মুহূর্তে বিজেপির প্রতিরোধ গড়ে তোলে এবং নাদাবাজারের রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে সিঙ্গুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে বিজেপি রাস্তা অবরোধ তুলতে আবেদন জানাতে গেলে পুলিশ সহ তৃণমূলের সাথে বিজেপির তুমুল বাদানুবাদ শুরু হয়ে যায়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপরেও বেশ কিছুক্ষণ বিজেপির পথসভা চলে। ঘটনা সম্পর্কে হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি কি জানাচ্ছেন শুনুন। পেলাম যে আমাদের সিঙ্গুরে নাদা বাজারে এসআইআর সমর্থনে একটা আমাদের পথসভা চলছিল, এবং সেই পথসভা চলাকালীন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের ওপর আঘাত করে, এবং সেখানে মণ্ডল সভাপতি, মণ্ডল সহসভাপতি যারা আছে তারা উন্ডেড হয়, এবং ঘটনাটা ঘটেছে পুলিশের সামনেই। এর আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি, এবং এসআইআর সমর্থনে, এটা হচ্ছে একটা সরকারি প্রক্রিয়া, তার সমর্থনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই প্রোগ্রাম নিয়েছিল। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা একদমই আশা করা যায় না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা যথাযথ ব্যবস্থা নিন, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাক, আমরা এটাই চাই। প্রদীপ বসু রিপোর্ট, এলএমসিএল নিউজ। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন ডানকুনিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আক্রমণ করে বক্তব্য রাখেন। ডানকুনিতে এলে ফিরতে পারবে না শুভেন্দু সুকান্তরা, খোলা চ্যালেঞ্জ কল্যাণের। 2026 বিধানসভা নির্বাচন, তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে রাজ্যের শাসক ও বিরোধী দলের তরজা তুঙ্গে উঠেছে, একে অপরকে বাক্যবাণে আক্রমণ করছেন। এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডানকুনিতে এসে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে আক্রমণ করে বক্তব্য রাখেন। তিনি বিজেপির দুই নেতা শুভেন্দু ও সুকান্তকে ডানকুনিতে আসার চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ডানকুনিতে এলে ফিরতে পারবে না সুকান্ত শুভেন্দু বিজেপির এই দুই নেতা। সিআইএসএফ ছাড়া একা আসার চ্যালেঞ্জ ছড়েন তিনি। কি বলছেন এই কথা উল্লেখ করে শুনুন। ভোটার লিস্টে নামটা ছিল না, পরবর্তীকালে সব ভোটার লিস্টে নাম আছে। আমাকে একটা জাস্টিফিকেশন বলতে পারো যে 2002 এর পর সব ভোটার লিস্টের নাম আছে? আপনারা জানেন, যারা প্রেসের লোক আছেন, আপনারা কভার করে, যতবার ভোটার লিস্ট পাবলিশ হয়েছে ততবার বুথ সংখ্যা বেড়েছে, এবং 2025-এও প্রপোজ বুথ সংখ্যা বেড়েছে। তাহলে বুথ সংখ্যাটাকে তুমি আজকের লিস্টের ধরে তুমি বুথগুলোকে ধরছো, আর ভোটারটার সময় বলছো 2002, এটা কি ইনকনসিস্টেন্ট নয়?
এরা কেউ নয়, এসব বাংলা খেকো ষাঁড়গুলো। কেউটা অসুর মার্কা একটা রয়েছে সুকান্ত, একটা দিলীপ ঘোষ কোথা থেকে মাথা থেকে এসে মাথায় দেয় না কিন্তু কোথায়, যার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এদের কথায় কেউ ভয় খাবে না, এরা নস্যি। এরা মানুষের কাছে, পাবলিকের কাছে গেলে পাবলিক কেলাবে এদের, আপনাদের চিন্তা করতে হবে না। You see, this is a very unfortunate incident has been occurred at Dankuni at ward number 20. The lady Hasina Begum, aged about 60 years, she was under the tension for last 3 or 4 days. She maintains her livelihood by begging from everyone. She is having 2 granddaughters. ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে। বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। 4 নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় এসআইআর। বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ময়দানে নেমেছেন। এদিন বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিএলওআর। দলের নির্দেশ মতো বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাইকিং প্রচার সহ বিভিন্ন ওয়ার্ডে খোলা হয়েছে সহায়তা ক্যাম্প। রাখা হয়েছে মহিলা কর্মীদের, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে 2 নম্বর রেলগেটের কাছে এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এদিন এই কাজ পরিদর্শন করলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী। এদিন দলের কর্মীদের বিভিন্ন রকম পরামর্শ দিলেন তিনি, এমনটাই জানিয়েছেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। এসআইআর নিয়ে আমাদের দলের কর্মসূচি অনুযায়ী আমাদের একটা অনলাইনে মিটিং হয়েছিল। প্রায় 17,000 যারা আমরা দায়িত্বপূর্ণ কর্মী ছিলাম, সেই অনলাইনে মিটিং অভিষেক ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছিলেন। তার প্রস্তুতি হিসেবে বাঁশবেড়িয়া পৌরসভার প্রতিটা ওয়ার্ডে একটা করে সহায়তা কেন্দ্র তৃণমূল পার্টির বিষয়ে খোলা হয়েছে এবং সাধারণ মানুষ যাতে ভীতিপ্রদত্ত না হয়, সন্তুষ্ট না হয়, তার জন্য আমাদের মাইকিং করা হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা যারা গত 3 মাস ধরে ভোটার তালিকায় কাজ করেছিল, সেই ভোটার তালিকায় আমাদের দলের নির্দেশে দিদির দূতে আমাদের অ্যাপসে দেওয়া ছিল। তারপরও গত 10 দিন ধরে এসআইআর হওয়ার ঠিক আগে থেকে আমাদের ছেলেমেয়েরা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে একটা সামারি করে নিয়ে এসছে, কারা আছেন, কারা মৃত ব্যক্তি। এখানে উল্লেখ করছি যে মৃত ব্যক্তিদের আমাদের যারা বিএলও ছিল, সেই বিএলওদের মৃত ব্যক্তিরা যখন বাড়িতে যেতেন মৃত ভোটারের বাড়িতে, তাদের মৃত্যুর প্রমাণপত্র দিতেন না, যার কারণে প্রচুর মৃত্যু আছে, রেকর্ড হয়ে আছে 2025-এ। আমার কাছে এই তালিকাটা আছে, যেমন 100 সত্যগ্রাম বিধানসভার 193 সত্যগ্রাম বিধানসভার আমাদের যে 183 নম্বর যে বুথ, সেই বুথে আমাদের কাছে যা হিসাব আছে এখনো পর্যন্ত মৃত ব্যক্তি আছে 27 জন, আর এলাকায় থাকেন না এরম লোক আছে 10 জন। এটা হচ্ছে 183 নম্বর বুথ বাঁশবেড়িয়া পৌরসভার এলাকায়। আর 184-তে আমাদের আছে মৃত ব্যক্তি আছে 5 জন, যেটা খুব ছোট বুথ এবং থাকে না এখানে এমন আছে 2 জন। এছাড়াও আমাদের 181-82-ও আছে, যেখানে প্রায় দেখা যাচ্ছে বাঁশবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে আমাদের কাছে যা রিপোর্ট আছে প্রায় 200 মানুষ যারা কেউ মারা গেছেন বিভিন্ন বুথে বা যারা কেউ এলাকায় থাকেন না। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এসআইআর এর ফর্ম বিলি শুরু। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছাড়া অন্য দলের বিএলও নেই। তৃণমূল সারা বছর আপদে বিপদে মানুষের পাশে থাকে বলে দাবি করেছে তৃণমূলেরা। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর এর ফর্ম বিলি শুরু। তৃণমূল ছাড়া অন্য দলের বিএলও নেই। বিএলও রিমঝিম ঘোষ রায় ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কি করে ফিল আপ করতে হবে। কোনো সমস্যা হলে তার নাম্বারে ফোন করতে, 3-4 দিন পর এসে আবার ফর্ম নিয়ে যাবেন। দেবানন্দপুরে তৃণমূল উপপ্রধান পীযূষ ধর তিনি নিজে বুথ লেভেল এজেন্ট। বিএলওর সাথে ঘুরছেন, সঙ্গে
তৃণমূল কর্মীরাও রয়েছেন। তিনি বলেন, তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, আপদে বিপদে থাকে, অন্যরা থাকে না। এই বুথে বিজেপি গত নির্বাচনে 400টা ভোট পেয়েছিল, কিন্তু তাদের কোনো লোক খুঁজে পাওয়া যায় না। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। এসআইআর নিয়ে সারা রাজ্য জুড়ে তোলপাড় পশ্চিমবাংলায়। সাধারণ মানুষ আতঙ্কিত। শুধু সাধারণ মানুষ নয়, যাদের 2002-এর ভোটার লিস্টে নাম আছে তার পরিবারের লোকজনদের নেই বা নাম নেই। 2002-এর পরে 2003, 4, 5 থেকে 25 পর্যন্ত নাম উঠেছে। এই সমস্ত জটিলতার প্রশ্ন নিয়ে মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। মানুষ যখন টিভিটা খুলে বসে থাকছে, তখন বিভিন্ন রাজনৈতিক নেতারা যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যে তারা ভয় পাচ্ছে যে আসল কালে কি হবে। তো অবশেষে আজকে সেই দিনটা এসে উপস্থিত হয়েছে যে আজকে 4 তারিখ নভেম্বর মাসে আজকে আমাদের বিএলও যারা আছেন তারা বুথ লেভেলে কাজ করতে এসেছেন। আমি বুথ লেভেল এজেন্ট হিসাবে, বিএলএ হিসাবে আজ থেকে নয়, যত বছর আমি ভোটের এই রাজনীতির লাইনে গেছি তখন থেকে আমি এই বুথ লেভেল এজেন্টের কাজটা আমার বুথে করি। তো সেখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে আজকে যিনি এসছেন আমাদের এখানে স্কুল টিচার, আমার এই ইয়েতে বিধানসভায় ওনার বাড়ি, তো উনি ফর্ম দেওয়া শুরু করেছেন। বিশেষ করে প্রথম অবস্থায় আমার নিজেরও নাম আছে, আমার স্ত্রীর নাম আছে, আমার মেয়ে তার বয়স কম যেহেতু তার পরের লিস্টে থাকবে। আমাদের দুজনকে ফর্ম দিয়েছেন, আমরা ফর্ম নিয়েছি। কয়েকটা জায়গায় প্রশ্ন আমি করলাম ওই জন্য ওনাকে, যে আছে এই যে একটা কলমে লেখা আছে যে আপনি ভারতীয় নাগরিক কিনা, না অন্য দেশে আপনার নাগরিকত্ব আছে কিনা। এই যে কথাটার পিছনে আমার একটু প্রশ্ন আছে যে অন্য দেশের নাগরিকত্ব আছে কিনা, তাহলে কি এটা লিখলে কি হবে? এটা লিখলে কি আমার এই দেশে বাদ যাবে? কিন্তু আমার এই দেশে যে 2002-এ যে এসআইআর হলো, তাতে কি আমার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে লিস্টে আমার নাম আছে? তার পাশে তো লেখা উচিত ছিল তিনি ভারতীয় নাগরিক, সেটা তো লেখেননি। আবার নতুন করে মানে প্রতিবারেই কি এটা হবে যে আমাকে বারবার প্রমাণ করতে হবে আমি ভারতীয় কিনা? আমার জন্ম এখানে, আমার কর্ম এখানে, আমার বাপ ঠাকুর দ্বারা মারা গেছে, তো সেখানে দাঁড়িয়ে আমাকে বারবার প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা। বাড়ি বাড়ি গিয়ে সমস্ত বোঝাতে হচ্ছে। ফর্মটা যে এনিমারেশন ফর্মটা দিচ্ছি, সেই ব্যাপারে কোন জায়গাটা কিভাবে ফিল আপ করবে সেটাই বোঝানো হচ্ছে। কোন জায়গায় এখন রয়েছেন বা বোঝাতে কি কোনো অসুবিধা? না, কিছু এখনো পর্যন্ত ওই 2 নম্বর বাড়ি করলাম। কি কি ফর্ম দেওয়া হচ্ছে? এনিমারেশন ফর্মে 2 কপি দেওয়া হচ্ছে। কি কি ডকুমেন্টস নেওয়া? এখন কোনো সাপোর্টিং ডকুমেন্টস নেওয়া হবে না। এটা কবে ডকুমেন্টস জমা দেবে কবে? আবার আপনারা আমি টাইম দিয়ে যাচ্ছি, 5 দিন পরে আসবো। কি কি ডকুমেন্টস দিতে হবে তখন? কোনো ডকুমেন্টস এখন লাগবে না। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করে কালার পাসপোর্ট সাইজ ছবি আটকে দিয়ে ফর্মটা 2 কপির মধ্যে 1 কপি আমি নিয়ে যাবো। মানুষকে কি কি বোঝাতে হচ্ছে? মানুষকে ফর্মটা দেখিয়ে যেটুকু বলার দরকার সেটুকু বলে দিচ্ছি। প্রথমে 2025 সালের যে ডিটেলসটা সেটা দিতে হচ্ছে, তারপরে যে 2টো পার্ট আছে সেখানে 2002-এর মধ্যে যারা নিজেরাই আছে তাদের বাঁদিকের পার্টটা ফিল আপ করতে হবে, আর যারা লিঙ্কেজের থ্রু দিয়ে আসবে তারা ডান দিকের পার্টটা ফিল আপ করবে। তারপরে নিচে সই করবে, দিয়ে ফর্মটা আমার হাতে জমা দেবে। যদি কোনো কারণে কোনো ভুল ভ্রান্তি হয় সেক্ষেত্রে কি করবে তারা? ভুলভ্রান্তি আমি তো বুঝিয়ে দিয়ে যাচ্ছি, ভুলভ্রান্তি আশা করছি করতে দরকার হবে না। আপনার সঙ্গে আর কে কে থাকছে আপনি ছাড়া? আমি তো বিএলও হিসেবে একাই থাকছি, এবার বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা থাকছেন। আপনার এখানে কজন রয়েছে? বিএলএ কজন আছে? একজন আছে। কোন দলের? কোন দলের? হ্যাঁ, টিএমসি। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। এসআইআর এর কাজ শুরু হতেই হাওড়া পৌরসভার 46 নম্বর ওয়ার্ডের 24 নম্বর বুথে বাধা পেলেন এক বিএলও। মারধর করার অভিযোগ ওঠে, আর এই নিয়েই রাজনৈতিক বিতণ্ডা। পাঁচবেড়িয়া স্টেশন রোডের মঞ্চ দর্পণ নাট্য সংস্থার উদ্যোগে 10ম বর্ষ নবরঙ্গরস নাট্য উৎসব চুঁচুড়ার রবীন্দ্রভবনে। দুদিনের নাট্য উৎসবে 5টি নাটক মঞ্চস্থ হবে। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা।
हूँ फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। উত্তরবঙ্গের ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন বাঁশবেড়িয়া পৌরসভার বকুলতলা লেন ঘোষপাড়া 86 বছরের বৃদ্ধা। এদিন পৌরপ্রধান বৃদ্ধাকে উত্তরীয় ও ফুল দিয়ে সম্বর্ধনা জানান। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের বকুলতলা লেন ঘোষপাড়ার বাসিন্দা 86 বছর বয়সী পৃথিকোনা ঘোষ মজুমদার ত্রিবেণী বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। 23 বছর চাকরি করেছেন। 23 বছরের চাকরির টাকা ও অন্যদিকে পেনশনের টাকা জমিয়েছিলেন। চাকরি ছেড়েছেন 26 বছর হয়ে গিয়েছে। বেশ কিছুদিন আগে উত্তরবঙ্গের যে বিপর্যয় হয়েছে সেই খবর তিনি বাড়িতে বসে টিভিতে দেখেন। সেখানকার মানুষদের দুর্দশার ও কষ্টের কথা দেখা বা শোনার পর চোখে জল চলে আসে ওই বৃদ্ধার। তারপর থেকে তিনি চিন্তা করেছিলেন কিছু একটা করতে হবে। সেই মতো বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগীর বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কিছুটা সাহায্য করবেন সেই কথা প্রকাশ করেন। সেই মতো পৌরপ্রধান ওনার বাড়িতে যান। সরকারি নিয়ম মেনে পৌরপ্রধানের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন। পৌরপ্রধান উত্তরীয় এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন 86 বছরের বৃদ্ধাকে। তিনি বাড়িতে একাই থাকেন। 4 বছর আগে স্বামী মারা গেছেন। নেই কোনো ছেলে মেয়ে। যেখানে একা হাতে বাড়িতে কাজ সামলাচ্ছেন, তাকে যখন দেখার পাশে কেউ নেই, আর ঠিক সেই সময় তিনি উত্তরবঙ্গে অসহায় মানুষদের পাশে থাকার কথা ভেবেছেন। মাস্টারি করতাম, হ্যাঁ, 23 বছর চাকরি করছি। সেই টাকার থেকে রাখছি কিছু কিছু করে। টিভিতে কি দেখেছিলেন? টিভিতে সেটা বলুন। টিভিতে যেটা দেখেছিলেন, উত্তরবঙ্গে যেটা দেখেছিলেন সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ, কি দেখেছিলেন? খবরে আমি মুখ্যমন্ত্রী দেখলাম তো, বিভিন্ন জায়গায় গেছে, আর মানুষের কি দুঃখ দুর্দশা। হ্যাঁ, কত মানুষ মারা যাইতেছে, কত ই হইতেছে। আমি তো কানে শুনি না, টিভি কইলা খালি দেখি, ছবি দেখি। হ্যাঁ, এটি আমার চোখে জল হয়েছে। আমিও এক সময়, আমিও বাংলাদেশে, পাকিস্তান আমলে, বাংলাদেশে না পাকিস্তানে আমি
হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম, আমিও জনগণের কাজ করছি। কথা বলছি, এই জন্যই আমার খুব দুঃখ হচ্ছে যে এই মানুষগুলির কি দুরবস্থা। হ্যাঁ, কাজে তাদের সাহায্য যদি এই পয়সাটা একটু খরচা হয়, আমি শান্তি পাইলাম। কত টাকা দিলেন? হ্যাঁ, কত টাকা দিলেন? উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে, দ্বিতীয় দফায় ওই ছবি দেখে ওনার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি প্রচুর মানুষের কাজ করছে, টাকার দরকার। উনি স্বেচ্ছায়, উনি কানে কম শোনেন তবুও ভালো করে সবার কাছে জেনে নিয়েছিলেন, উনি স্বেচ্ছায় নিজের পেনশন থেকে 1 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল উত্তরবঙ্গের জন্য করেছেন সেখানে দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজকে সকালে সেই প্রক্রিয়াটা সমাপ্ত হলো। আমাদের সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এনএফটির মাধ্যমে 1 লক্ষ টাকা দান করলেন। ওনার স্বামী মারা গেছেন, উনি নিঃসন্তান বিধবা মানুষ, 86 বছর ওনার বয়স। এই আমাদের আপ্লুত হয়ে গেছি, এইভাবে মানুষ সংবাদ দেখে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান ইচ্ছা প্রকাশ করেছেন। এটাই অনেক যে ওই টাকাটা দুর্যোগে কাজে লাগবে দুস্থ মানুষদের। কি করতেন উনি? প্রাথমিক। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ায় 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের উদ্যোগে শুরু হলো বাংলায় ভোট রক্ষা শিবির। এসআইআর ফর্ম ফিল আপের সময় কি কি নথি লাগবে, 2002 সালে ভোটার লিস্টের নাম আছে কিনা তা জানতে শিবিরে ভিড় সাধারণের। দরজায় করা নাড়ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার। কিন্তু তার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগে বহু সাধারণ মানুষ। এই আশঙ্কা দূর করতে চুঁচুড়া বিধানসভার 6 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের উদ্যোগে শুরু হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। শিবিরে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। অনেকে আসছেন পুরনো 2002 সালের ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজতে, আবার কেউ বা জানতে চাইছেন কি কি নথি লাগবে ফর্ম পূরণের সময়। শিবিরে উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আশ্বাস দিচ্ছেন। তবে আশ্বাস সত্ত্বেও মানুষের মনে উদ্বেগ রয়েই যাচ্ছে। কেউ ছুটছেন পুরনো নথি খুঁজতে, কেউ বা দৌড়চ্ছেন ভোটার কার্ড সংশোধনের জন্য। শিবির চলাকালীন একটা সময় উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ও পৌর স্বাস্থ্য CIC জয়দেব অধিকারী। কি বলছেন পৌরপ্রধান অমিত রায়, শুনুন। এসআইয়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, কেননা যে লোকটার 2002-এ নাম আছে এবং লাস্ট 24-এ ভোট আছে, তাহলে নতুন করে তাকে কেন ফর্ম ফিল আপ করতে হবে? সমস্ত যত ভোটার আছে তাদের নতুন করে ফর্ম পড়ে হ্যারাসমেন্ট করা, এবং এই করতে গিয়ে বয়স্ক মানুষ আছেন, বাইরে কাজ করেন, বাইরে নানা রকম কাজে যান, তাদের এই ফর্মে এসে সই করে, এটা একটা কঠিন ব্যাপার। এবং এই করতে গিয়ে আরও কিছু নাম বাদ হয়ে যেতে পারে, ভুল হতে পারে। হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্র এসআইআর করে আসলে বাংলার ভোটারদের হ্যারাসমেন্ট করা, এটা হচ্ছে। সেই জন্য আমাদের এখানে দেখছেন বাংলার ভোট রক্ষা শিবির আমরা করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই ভোট রক্ষা শিবিরে বহু মানুষ আসছেন, তারা তাদের নাম, তাদের বুথ নাম্বার, তাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো সব দিতে হচ্ছে এবং তাদের একটা করে ফটো লাগাতে হবে আবার বলছে। এই সব করে হ্যারাসমেন্ট করছে। জানি না শেষ পর্যন্ত যে নতুন ভোটার লিস্ট পাবলিশ হবে তাতে কার নাম থাকবে কার নাম থাকবে না। এটা উচিত ছিল ইলেকশন কমিশনে, যে যাদের মনে হচ্ছে সন্দেহজনক, বাইরে থেকে এসছে, অন্য দেশ থেকে এসছে, তাদের আইডেন্টিফাই করে তাদের জন্য এই সিস্টেমটা করা উচিত ছিল। কিন্তু সমস্ত নাগরিক যাদের 2002-এ নাম আছে এবং যারা কম বয়স ছিল তখন পরে 24 পর্যন্ত তারা ভোট দিয়েছে, তাদের কেন সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে? স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন এই শিবির করায়, কারণ শিবির থেকে সরাসরি সঠিক পরামর্শ ও নথিপত্র যাচাইয়ের সুযোগ পাচ্ছেন তারা। আমি এই ভোটার লিস্ট চেক করতে এসেছি। হ্যাঁ, দিয়েছিলাম। এখন ভয় লাগছে, মানে আমার মেয়ে চাইছে যে আমি 2002-এ ভোট দিয়েছি কিনা। কিছুটা হলেও আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত। কি মনে হচ্ছে কি হবে? আর কি হবে, আমি শিওর আমি 2002-এ ভোট দিয়েছি। এখন একটা চিন্তা কাজ করছে তো মাথার? হ্যাঁ, মেয়ের জন্য। এই আমাদের ভোটের কাছে লিস্টিতে নাম আছে কিনা সেইটা দেখতে এসছো? হ্যাঁ। 2002-এ ভোট দিয়েছিলে? হ্যাঁ। তাহলে চিন্তা করছো কেন এত? তাও একা থাকি, আমি বাবুর বাড়ি কাজ করি, খাই, আমার ছেলে নেই, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে,
আমি বাবুর বাড়ি কাজ করি খাই। এখন কি ভয় একটা মনের মধ্যে কাজ করছে নাকি? না না, ভয় কেন করবে? আপনারাও মানুষ, আমরাও মানুষ। তো ভয় এই যে নাম ফাম কাটা চলে যাবে বা কিছু হবে, চিন্তা কি একটা হচ্ছে মনের মধ্যে? না, আমি গেছি আমার পান্ডুয়া মেয়ের বাড়ি, তা আমার নাতিরা বলছে দিদা তুমি এইটা দেখবে কি, হ্যাঁ হ্যাঁ ওই জন্যে। তা আমি যে কোথায় দেখবো, আমাদের কমিশনের কাছে চলে যাই, ওখানে গেলে সবই পাবো। এইখানে যে ক্যাম্প হয়েছে আপনার সুবিধা হয়েছে? হ্যাঁ সুবিধা হয়েছে। কোথাকার বাসিন্দা আপনি? আপনি কোথাকার বাসিন্দা? আমি তো 6 নম্বর ওয়ার্ডে থাকি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে হাওড়া পৌরসভা 46 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি SIR এর ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক BLOর কাছে নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেখতে চান, আর তা নিয়ে শুরু হয় বচসা। ঘটনাস্থলে জগাছা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। SIR এর কাজ শুরু হতেই বাধা পেলেন এক BLO। এদিন সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের হাওড়া পৌরসভার 46 নম্বর ওয়ার্ডের 24 নম্বর বুথে বাগনান খালড়ু কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস উনসানি গড়পায় BLO হিসেবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন। কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক তার কাছে নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেখতে চান। অনুপমা দাস জানান, যেহেতু গতকাল পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস থেকে তাদের কোনো পরিচয়পত্র দেওয়া হয়নি, আর সেই কারণেই তার পক্ষে তা দেখানো সম্ভব হচ্ছে না, আর তাতেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে। তাকে ঘিরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। ওই শিক্ষিকা মোবাইলের হোয়াটসঅ্যাপে কমিশনের দেওয়া চিঠি এবং অন্যান্য কাগজপত্র তাদের দেখালেও অনেকেই তা বিশ্বাস করেনি বলে অভিযোগ। এই নিয়ে বচসা শুরু হতেই উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে জগাছা থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই শিক্ষিকা ঝামেলার পর এদিন অবশ্য তিনি এলাকা ছেড়ে চলে যান। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। মিনিমাম কিছু কাজ করতেই হবে, সে 12-15টাই হোক 20টাই হোক, আমাকে ফর্ম বাড়িতে বিলি করতে হবে। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আছে, আমি সেই কপি সবাইকে দেখিয়েছি, কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। বলছে আপনার আই কার্ড কোথায়? কিন্তু আই কার্ড যদি অফিস থেকে না দেয় তাহলে আমার তো কিছু করার নেই। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, আমি বাগনান খালড়ু স্কুলের শিক্ষকতা করি এবং ওখান থেকে আমি এই কাজটা করতে মানে এতটাই সম্মত ছিলাম না। আমি ক্যান্সেল করার কথা বলেছিলাম, কিন্তু নির্বাচন কমিশন ক্যান্সেল করবে না। কোন স্কুলে পড়ান? বাগনান খালড়ু গোপীমোহন শিক্ষায়তন। ওখান থেকে এসেছেন? তো এখানকার লোক কি বলছে? এখানে অনেক মানুষের সহযোগিতা করছেন, যেমন কাউন্সিলর স্যার বলছেন যে হ্যাঁ ঠিক আছে আমি দেখেছি, আরো যারা এজেন্ট আছেন তারাও বললেন ঠিক আছে, কিন্তু কিছু ফ্যামিলির লোকজন বলছেন যে আমরা বিশ্বাস করতে পারছি না, আপনার আই কার্ড নেই। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। বাঁশবেড়িয়া স্টেশন রোডের মঞ্চ দর্পণ নাট্য সংস্থার উদ্যোগে 10ম বর্ষ নবরঙ্গরস নাট্য উৎসব চুঁচুড়ার রবীন্দ্রভবনে। দুদিনের নাট্য উৎসবে 5টি নাটক মঞ্চস্থ হবে। চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে। আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors.
भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। সোদপুর ট্রাফিক মোড় থেকে বিজেপি উত্তর কলকাতা শহর জেলা কমিটির পক্ষ থেকে নো এসআইআর নো ভোট স্লোগানে পরিবর্তন যাত্রা। বিজেপির উত্তর কলকাতা শহর জেলা কমিটির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা, নো এসআইআর নো ভোট। এই স্লোগানে এদিন বিজেপির পক্ষ থেকে কলকাতা উচ্চ আদালতের অনুমতি নিয়ে সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু হয় পরিবর্তন যাত্রা। বিটি রোড ধরে আগরপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ডে এসে এই পরিবর্তন যাত্রা শেষ হয়। পদযাত্রা শেষে আগরপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং উত্তর কলকাতা শহর বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায়। এছাড়াও এই পরিবর্তন যাত্রা মিছিলে উপস্থিত ছিলেন কৌস্তব বাগচি, জয় সাহা, কৌশিক চ্যাটার্জি, অরিজিৎ বক্সি সহ বিজেপির নেতা এবং কর্মীরা। এই পরিবর্তন যাত্রা সমাবেশ মঞ্চে বিজেপিতে যোগদান করেন ডাক্তার দেবাশিস রায়। তার হাতে দলীয় পতাকা তুলে দেন চণ্ডীচরণ রায় এবং উত্তরীয় পরিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। মতুয়ারা হিন্দু, তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন সিএএ। আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি, তার অপেরা সিএর বিরোধিতা করেছে এবং হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে মালদার গাজলে যে ভাষায় তারা কথা বলেছেন, মতুয়াদের গড়ে ভোট পাবেন না। মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য। হিন্দুদের নিয়ে পিসি ভাইপোকে না ভাবলেই চলবে। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করে। মিথ্যা মিথ্যা। ওই সুইসাইড নোট উনার নয়। এ রাজ্যের যে যুবক যুবতী যদি সুইসাইড করে, আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না। তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিমবঙ্গ। কোনো ভারতীয় পরিযায়ী শ্রমিক, সে হিন্দু হোক মুসলিম হোক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন, পরিবারের লোক ফিল আপ করে দিলেই হবে। তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম 2002-এর ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে। তারা কমপ্লিটলি সুরক্ষিত। তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য, হিন্দুদের বিভ্রান্ত করার জন্য। হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, ভারতের নির্বাচন কমিশনের উপরে। অন্য কারোর কোনো কথা শোনার দরকার নেই। তাহলে আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস করবে। এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না, সারা রাত্রি জাগছে,
এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয়। যার বাড়ির দুটো প্রপার্টি 8,15,00,000 টাকার প্রপার্টি ইডি মর্গেজ সিজ করেছে, সে বাইরে থাকে কি করে বলুন তো? লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার ওর হাত। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনটি চুঁচুড়া পুলিশ লাইনে চন্দননগর পুলিশ কমিশনারের দপ্তরের প্রাঙ্গণে স্থানান্তরিত হয়ে নতুন ও প্রশস্ত ভবনে কার্যক্রম শুরু হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। প্রসঙ্গত উল্লেখ্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রধান কার্যালয় চুঁচুড়ার পুলিশ লাইনের অন্য ভবনে এই কার্যালয়টি স্থানান্তরিত হয়। এদিন আনুষ্ঠানিকভাবে নতুন ভবনে সাইবার ক্রাইমের কার্যালয়ের উদ্বোধনের পর এদিন থেকেই কাজ শুরু হয়। নতুন ভবনে আধুনিক কর্ম পরিবেশের পাশাপাশি পর্যাপ্ত কাজের জায়গা, নথিপত্র সংরক্ষণের জন্য আলাদা কক্ষ, বাজেয়াপ্ত দ্রব্য সংরক্ষণের ঘর এবং সাধারণ নাগরিকদের সহায়তার জন্য একটি পাবলিক হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। এর ফলে এলাকার সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারবেন এবং দ্রুত সহায়তা পাবেন। এদিন নবনির্মিত সাইবার ক্রাইম পুলিশ কেন্দ্রের উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। এছাড়া উপস্থিত হয়েছিলেন ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, এসিপি সুমন চ্যাটার্জি, আইসি সাইবার সহ অন্যান্যরা। সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এর বিল্ডিং নতুন উদ্বোধন হয়েছে। আগে সাইবার ক্রাইম যে বিল্ডিং ছিল, পুলিশ স্টেশনের বিল্ডিং ছিল, এটা চিনসুরা পুলিশ লাইনের গেটের কাছে ছিল, খুবই ছোট ছিল। যারা আসতো ওখানে কেস রেজিস্টার করতে বা অফিসারদের বসার জায়গা ছিল না, পর্যাপ্ত জায়গা ছিল না। আমরা এখানে এই পুলিশ বিল্ডিং একটা নতুন জায়গা পেয়েছিলাম। হেডকোয়ার্টার এবং এখানকার অফিসাররা সবাই মিলে এটাকে রেনোভেট করে এটা বড় জায়গা আমরা দিতে পেরেছি পুলিশ স্টেশনের জন্য। এখানে মানুষ এসে সাইবার ক্রাইমের পুলিশ স্টেশনগুলো ভালো মতো কেসগুলো এখানে বসে ওদের নিজের গ্রামান্সটাকে বলতে পারেন। আর আইওদেরকেও কিন্তু খুব সুবিধা হয়েছে এদেরকে ভালো মতো ইনভেস্টিগেশন করতে। এই সন্দর্ভে আমি আরেকটা জিনিস বলতে চাই, এখন অনেকগুলো কমপ্লেন্ট সাইবার অ্যারেস্ট নিয়ে আসছে। সাধারণ মানুষরা ফোনে একটা হুমকি মতো এটা পাচ্ছে কি আমাদের এখানে আপনার কিছু পার্সেল এখানে ধরা পড়েছে, বা আপনার কোনো ওয়েবসাইট ভিজিট করেছেন, বা আপনার কোনো টাকা এখানে ফেসে আছে, এটা আমরা জানতে পেরেছি, আপনাকে অ্যারেস্ট করতে আমরা আসছি। এটা সিবিআই এর নাম করে বা অন্যান্য এজেন্সির নাম করে এগুলো হুমকি দেওয়া হচ্ছে। সেই জিনিসটা যদি এরকম কোনো আনসলিসিটেড কোনো কল আসে, অ্যারেস্টের কোনো হুমকিগুলো যদি আপনারা পান, তাহলে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম থানায় এসে সেই জিনিসটা রিপোর্ট করবেন। আমরা সেই জিনিসটা ভেরিফাই করব, অ্যান্ড যদি এটা ফ্রড হয়, এটা ক্রাইম হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া রবীন্দ্র ভবনে বাঁশবিড়া স্টেশন রোড মঞ্চদর্পণ নাট্য সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে মোট 5টি নাটক মঞ্চস্থ হবে এই নাট্য উৎসবে। বাঁশবিড়া স্টেশন রোড মঞ্চ দর্পণ নাট্য সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও দুদিনব্যাপী 10 বর্ষ নবরঙ্গরস নাট্য উৎসবের আয়োজন করা হয় চুঁচুড়া রবীন্দ্র ভবনে। দুদিনের এই নাট্য উৎসবে বিভিন্ন জেলার মোট 5টি নাটক মঞ্চস্থ করবে নাট্য দল। এই নাট্য উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য পরিচালক এবং অভিনেতা বিজয় মুখোপাধ্যায়। মঞ্চ দর্পণের সভাপতি আশিস গুহ সহ অন্যান্যরা। প্রথম নাটক দহনকাল। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চদর্পণ নাট্য সংস্থার পক্ষ থেকে সংস্থার 10ম বর্ষ পূর্তি উপলক্ষে 10ম বর্ষের প্রথম পর্যায়ে নবরঙ্গরস নাট্য উৎসব 2025 চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে 3 এবং 4 নভেম্বর 2025 প্রতিদিন বিকেল 5টা থেকে। এই দুদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বালিগঞ্জ, প্রাপ্তজন এবং করুণাময়ী, সপ্তর্ষি, পূর্ব বর্ধমান, হুগলি থেকে বিভিন্ন নাট্যদল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করছে। এই দুদিন ধরে আমরা নাট্য উৎসব করব এবং আগামী দিনে আমাদের 10ম বর্ষ পূর্তি উপলক্ষে আরও সামাজিক এবং অন্যান্য কার্যক্রম কর্মসূচি রয়েছে, সেগুলো আমরা যথাযথভাবে পালন করব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।